আসসালামু আলাইকুম। ইতিমধ্যে কিন্তু আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে কোন বিষয়টি বা টপিকটি নিয়ে কথা বলবো। তো অনেকে আছেন যে আপনারা জানতে চেয়েছেন যে ভাই নদী গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন পোস্টে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে ট্রেসার। ট্রেসার পদের কাজ কি এই বিষয়টি সম্পর্কে কিন্তু জানতে চেয়েছেন। তো আপনি যদি আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে যে বিষয়গুলো আপনি জানতে পারবেন, ট্রেসার পদের কাজ কি, বেতন কত টাকা, পদোন্নতি হবে কিনা, কোথায় পদোন্নতি হবে, আপনার পোস্টিং কোথায় হবে, অর্থাৎ এ টু জেড ট্রেসার পদের এ টু জেড কিন্তু আপনি আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু বিষয়টি বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করছি। লাল সবুজের পতাকার তলে আমরা ইঁদুর জয়। লাল সবুজের পতাকার তলে আমরা ইঁদুর জয়। তো স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নদী গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ RRI ট্রেসার, অর্থাৎ ট্রেসার পদে আপনার যদি চাকরি হয় তাহলে আপনাকে কোথায় পোস্টিং দেওয়া হবে সেই বিষয়টি নিয়ে কিন্তু আগে কথা বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন পোস্টিং, নদী গবেষণা ইনস্টিটিউটের ট্রেসার পদের পোস্টিং সাধারণত ফরিদপুরে অবস্থিত নদী গবেষণা ইনস্টিটিউটের প্রধান কার্যালয় হয়ে থাকে, কিন্তু মাঠ পর্যায়ে বিভিন্ন নদী তীরবর্তী অঞ্চলে প্রকল্পের প্রয়োজনে পোস্টিং হতে পারে। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন। তারপরে কিন্তু আমি একটু বলি, সেটি হচ্ছে আপনার যদি ট্রেসার পোস্টে চাকরি হয়, প্রথমত আপনাকে ফরিদপুরে যে মূল যে আপনার ইনস্টিটিউটটি রয়েছে অর্থাৎ প্রধান যে কার্যালয়টি রয়েছে নদী গবেষণা ইনস্টিটিউটের, সেখানে কিন্তু আপনাকে পোস্টিং দেওয়া হবে এবং পরবর্তীতে প্রয়োজনে কিন্তু আপনাকে বিভিন্ন নদীর তীরবর্তী অঞ্চলে কিন্তু আপনাকে পোস্টিং দিতে পারে কর্তৃপক্ষ। তো এরপর দেখতে পাচ্ছেন চাকরি জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রমোশন বা পদোন্নতি। বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউটের ট্রেসার পদে প্রমোশন বা পদোন্নতির ব্যাপক সুযোগ রয়েছে। অর্থাৎ আপনার যদি ট্রেসার পদটিতে চাকরি হয় তাহলে কিন্তু আপনি পদোন্নতি বা প্রমোশনের মাধ্যমে বিভিন্ন পোস্টে যেতে পারবেন। তো কোন কোন পোস্টে যেতে পারবেন সেই বিষয়টি কিন্তু আমি এখন আপনাকে ক্লিয়ার করে দিব। দেখতে পাচ্ছেন ট্রেসার পদটি থেকে সাধারণত পদোন্নতি বা প্রমোশনের মাধ্যমে যে সকল পোস্টে যেতে পারবেন সেগুলো হচ্ছে: 1. মৃত্তিকা টেকনিশিয়ান, 2 হচ্ছে উচ্চমান সহকারী, 3 হিসাব রক্ষক, 4 দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক কর্মকর্তা। অর্থাৎ আপনি কিন্তু ট্রেসার পদটি থেকে পদোন্নতির মাধ্যমে মৃত্তিকা টেকনিশিয়ান, উচ্চমান সহকারী, হিসাব রক্ষক কর্মকর্তা ইত্যাদি এই গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে কিন্তু যেতে পারবেন শুধুমাত্র পদোন্নতি বা প্রমোশনের মাধ্যমে। তো আমি আশা করছি পদোন্নতি বা প্রমোশনের যে বিষয়টি সেটি কিন্তু আপনি বুঝতে পেরেছেন। তো নিচে কিন্তু একটি বিষয় দেখতে পাচ্ছেন, ট্রেসার পদে এককালীন বা পেনশন সুবিধা রয়েছে। অর্থাৎ ট্রেসার পদে যদি আপনার চাকরি হয় তাহলে আপনিও পেনশন বা এককালীন সুবিধা পাবেন। তো এককালীন সুবিধা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় চাকরি জীবনের ক্ষেত্রে। তো আপনার যদি ট্রেসার পদটিতে চাকরি হয় তাহলে কিন্তু আপনি ট্রেসার পদটি থেকে কিন্তু এককালীন বা পেনশন সুবিধা ভোগ করবেন। তো এরপরে কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন ট্রেসার সাধারণত 17তম গ্রেডে বেতন পেয়ে থাকেন। অর্থাৎ একজন ট্রেসারের মূল বেতন 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত। অর্থাৎ বিষয়টি হচ্ছে আপনার যদি ট্রেসার পদে চাকরি হয় তাহলে কিন্তু আপনি প্রথমত 17তম গ্রেডে বেতন পাবেন এবং আপনার বেতন হবে সর্বনিম্ন 9,000 টাকা এবং সর্বোচ্চ 21,800 টাকা পর্যন্ত। এছাড়াও কিন্তু অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি সুন্দর করে লিখে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন একজন ট্রেসার মূল বেতনের পাশাপাশি যে সকল সুবিধা পেয়ে থাকেন তা হলো, অর্থাৎ আপনি মূল বেতনের পাশাপাশি যে সকল সুবিধা ভোগ করবেন সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। বাড়ি ভাড়া মূল বেতনের 40 থেকে 45% টাকায় দেখতে পাচ্ছেন 3,600 টাকা থেকে 4,050 টাকা পর্যন্ত এবং চিকিৎসা ভাতা পাবেন 1,500 টাকা, যাতায়াত ভাতা 300 টাকা, শিক্ষা সহায়তা ভাতা দেখতে পাচ্ছেন 1,000 টাকা। এরপর রয়েছে টিফিন ভাতা 200 টাকা, ধোলাই ভাতা পাবেন 100 টাকা এবং তো এরপর দেখতে পাচ্ছেন উৎসব ভাতা, অর্থাৎ আপনি কিন্তু বছরে 2বার উৎসব ভাতা পাবেন এবং আপনি কিন্তু প্রতি উৎসব ভাতাতে কিন্তু 9,000 টাকা করে পাবেন, অর্থাৎ বছরে আপনি 2বার পাবেন, সেহেতু আপনাকে 18,000 টাকা কিন্তু উৎসব ভাতা দেওয়া হবে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে মূল বেতনের পাশাপাশি এই সকল সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন যদি আপনার ট্রেসার পদটিতে চাকরি হয়। অর্থাৎ নদী গবেষণা ইনস্টিটিউটের ট্রেসার পদে যদি আপনার চাকরি হয় তাহলে কিন্তু আপনি এই সকল সুযোগ সুবিধা কিন্তু ভোগ করবেন। তো এখন আসি আমরা মূল কথায়, অর্থাৎ নদী গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ RRI এর ট্রেসার পদের কাজ কি। এ বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু কর্তৃপক্ষ এত সুযোগ সুবিধা আপনাকে প্রদান করবেন তো আপনাকে কি কাজ করতে হবে সেই বিষয়টি কিন্তু আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নদী গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ RRI এর ট্রেসার পদের মূল কাজ হলো নদী এবং তার সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়, যেমন 1. নদী এবং এর পরিবেশ সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করা, 2. নদীর তীরবর্তী এলাকার মানচিত্র তৈরি করা এবং নদীর গতিপথের পরিবর্তন পর্যবেক্ষণ করা, 3 দেখতে পাচ্ছেন নদীর নাব্যতা এবং ভাঙ্গন সম্পর্কিত তথ্য বা ডেটা সংগ্রহ করা ও তা বিশ্লেষণ করা, 4 দেখতে পাচ্ছেন নদী ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। এরপরে ক্রমিক নং 5 দেখতে পাচ্ছেন নদী বিষয়ক বিভিন্ন জরিপ ও গবেষণায় সহায়তা করা, ক্রমিক নং 6 সংগৃহীত ডেটা কম্পিউটারে এন্ট্রি করা এবং রিপোর্ট তৈরি করা, ক্রমিক নং 7 প্রয়োজন অনুযায়ী ফিল্ড বা মাঠ পর্যায়ে ভিজিট করা এবং তথ্য বা ডেটা সংগ্রহ করা।
8 দেখতে পাচ্ছেন অন্যান্য বৈজ্ঞানিক কর্মকর্তাদের কাজে সহায়তা করা। ট্রেসার পদের মূল লক্ষ্য হলো নদী বিষয়ক বিভিন্ন ডেটা সংগ্রহ এবং বিশ্লেষণের মাধ্যমে নদী ব্যবস্থাপনাকে উন্নত করা। তো আমি আশা করছি একজন ট্রেসারের কাজকে সেই বিষয়টি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আপনি যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে আপনি রেখে দিতে পারেন এবং বারবার পরে কিন্তু বিষয়টি আপনি ক্লিয়ার হতে পারেন। তো আমি আশা করছি যে ট্রেসার পদের কাজকে সেই বিষয়টি আপনি অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো এই ছিল নদী গবেষণা ইনস্টিটিউটের ট্রেসার পদের কাজ, কি বেতন কত টাকা, পদোন্নতি হবে কিনা, কোথায় পোস্টিং হবে ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছি। তো আমি আশা করছি ভিডিওটি আপনার সামান্য হলেও উপকার এসেছে। যদি সত্যিকার অর্থে উপকার আসে বা উপকার করতে পারি তাহলে সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিভিন্ন বিষয় সম্পর্কে ভিডিও পেতে আমার আনএমপ্লয়েড BD23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে চান যেগুলোর আবেদন চলমান, তাহলে কিন্তু আমার এই আনএমপ্লয়েড BD23 ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। সেখানে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।